তাহিরপুরে সিপিএম এর পার্টি অফিসে আগুন ভাঙচুর, এলাকায় পুলিশ ও সিআরপিএফ। লোকসভা ইলেকশনের আগে বাড়ল রাজনৈতিক পারদ। আমাদের বুথ অফিস এবং পতাকা পুড়িয়ে দেওয়া হলো কেন? দুষ্কৃতকারীরা জবাব দাও। অবিলম্বে এই সমস্ত দুষ্কৃতকারীদের গ্রেফতার করে আগুন দেওয়ার কেস দিতে হবে। অভিযোগ, সিপিএম এর প্রার্থী অলোকেশ দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিলের পরেই গভীর রাতে সিপিএম এর নির্বাচনী কার্যালয়ের আসবাবপত্র সামগ্রী ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রতিবাদে পুলিশের নালিশ, ঘটনাস্থলে তাহিরপুর থানার পুলিশ এবং সিআরপিএফ। নদিয়ার তাহিরপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের সিপিএম এর অস্থায়ী নির্বাচনী কার্যালয়। অভিযোগ, সেই পার্টি অফিস থেকে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা নির্বাচনী নথি সহ চৌকি, চেয়ার, দলীয় পতাকা বের করে নিয়ে ভাঙচুর চালিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রতিবাদে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে সিপিএম এর বিক্ষোভ মিছিল। আমাদের সমস্ত পতাকা পুড়িয়ে দেওয়া হলো কেন? দুষ্কৃতকারীরা জবাব দাও। অফিস তৈরি করা হয়েছিল, সেই অফিস ভেঙে তছনছ করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। একদল দুষ্কৃতী তারা দাপিয়ে বেড়াচ্ছে, এই সমস্ত করে বেড়াচ্ছে। ঘটনার অভিযোগে তদন্তে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনী। এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় এক যুবককে পুলিশ আটক করেছে, যদিও অভিযোগ অস্বীকার করে সেই যুবক। কি বলবেন? কি হয়তো কিছু জানি না, আমাকে ডাকলাম চলে। কি নাম আপনার? কোন দল করেন? না। এই ঘটনার নিন্দা জানিয়ে দায় এড়িয়েছে তৃণমূল, পাশাপাশি তারা তদন্তেরও দাবি জানিয়েছে। আমরাও নিন্দা জানাই, যেই করুক এই ঘটনার যেন পুলিশ প্রকৃত তদন্ত করে অপরাধীকে শাস্তি দেয়, আমরাও এটা চাই। আমরা গতকাল রাত্রে আমাদের 10 নম্বর ওয়ার্ডের অস্থায়ী বা সিপিআইএমের পার্টি অফিস গভীর রাতে কিছু সমাজবিরোধী এবং এলাকায় এরা অশান্ত পরিবেশ তৈরি করবার অনেক দিন ধরেই চেষ্টা করছে এইরকম কিছু ব্যক্তি আমরা আমাদের পার্টি অফিসের জিনিসপত্র সব নিয়ে এসে ভেঙে চুরে নিয়ে এসে প্রায় 200 মিটার দূরে এখানে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা থানায় আমরা অভিযোগ করেছি। হ্যাঁ, পুলিশ এসেছেন, তাদের তদন্ত করে তারা তাদের মতো পুলিশ এসেছেন। সেই অফিস ভেঙে তছনছ করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। তার ক্ষয়ক্ষতিও প্রচুর পরিমাণে। বড় একটা চৌকি ছিল, আমাদের চেয়ার টেবিল ছিল, আমাদের ভোটার লিস্ট ছিল, আমাদের ফ্লেক্স ছিল, আমাদের পতাকা ছিল। সমস্ত কিছু অফিস থেকে টান মেরে নিয়ে এসে 100 মিটার দূরে আর একটা মোড়ে সেটাকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা এই ঘটনার প্রতিবাদে আজকে মিছিল করেছি এবং এখনো পর্যন্ত যা জেনেছি যে কিছুক্ষণ আগে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা তাহিরপুরের শান্তি শৃঙ্খলা সেটা বজায় রাখতে চাই। তাহিরপুর শান্তি শৃঙ্খলা শহর, কিন্তু একদল দুষ্কৃতী তারা দাপিয়ে বেড়াচ্ছে, এই সমস্ত করে বেড়াচ্ছে এবং গোটা শহরকে উত্তেজিত করবার চেষ্টা করা হচ্ছে। আমরা গোটা শহরবাসীর কাছে আবেদন জানাচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে যে নির্বাচন আসবে, নির্বাচন যাবে, কিন্তু আমাদের যে পারস্পরিক সদ্ভাব, সেই সদ্ভাব যাতে বজায় থাকে এবং দুষ্কৃতী, ক্রিমিনাল তাদের বিরুদ্ধে জনগণের ঐক্য আমরা গড়ে তুলবার আহ্বান জানাচ্ছি সবাইকে। সকালে থানায় অভিযোগ করেছি। গতকালকে লোকেশ দাসের এখানে মিছিল হয়েছে। সেই মিটিংয়ে তাহিরপুর থেকে মানুষ এই সিপিএমকে সমর্থন করে না। বিকালে আমাদের বিপুল পরিমাণ লোকজন নিয়ে আমাদের র্যালি হয়েছে মুকুটমণি অধিকারীর সমর্থনে। এই ভয়ে আর একটা ভয় কাজ করে, গত লোকসভা নির্বাচনে এখানে যারা সিপিএম করতো তারা সব বিজেপিতে ভোট দিয়েছে, সেই একটা আতঙ্ক সিপিএমের মনে কাজ করছে। এই আতঙ্কের জেরে আজকে তারা দিশেহারা, যার ফলে তারা তৃণমূলের দিকে অভিযোগ তুলে দিয়েছে। কিন্তু এটা তারা প্রমাণ করতে পারবে না যে আমাদের দলের কর্মীরা এই সমস্ত নোংরামির সাথে যুক্ত আছে, কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো এই নোংরামিতে আমাদের বিশ্বাসও করে না, আমাদের সায়ও দেয় না। পার্টি অফিস পুরানো, এটা সিপিএম নিজেরাই পুড়িয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে। এটা একটা রাজনৈতিক বৈতরণী পার হবার একটা পরিকল্পনা, যাকে ধরে নিয়ে গেছে এবং মিথ্যা উদ্দেশ্য প্রণোদিতভাবে। আমাদের দলেরই একদম সক্রিয় কর্মী, তার নাম সুমিত সাহা, বান্টি সাহা। তাকে পরিকল্পিতভাবে পুলিশ অ্যারেস্ট করেছে। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।